দর্শক, আপনারা সরাসরি সংযুক্ত আছেন গুলশান ২-এর খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে, যেখানে তারেক রহমান আসবেন। সেই বাসভবন থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখেছি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যর পাশাপাশি আমরা বেশ কিছুক্ষণ আগে পুলিশের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে এবং ডগ স্কোয়াড রয়েছে, আমরা কিন্তু তাদেরও দেখতে পেয়েছি। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে ব্যারিকেড দিয়ে কিন্তু এর আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে সাধারণের চলাচল সীমিত করা হয়েছে। এর পাশাপাশি যারা নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু নির্দেশনা রয়েছে যে খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে তার আশেপাশে না থাকার জন্য। আমরা দেখতে পেয়েছি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা গুলশান ২-এর যে সার্কেল রোডটা রয়েছে সেখানে অবস্থান নিয়েছে। কিন্তু এই বাসভবনে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য সাধারণের চলাচল একদম পুরোপুরি সীমিত করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব সদস্য, পুলিশ সদস্যদের এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি। এখানে কিন্তু যে নিরাপত্তা বলয়, কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে পুরো যে বাড়িটি রয়েছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে এই বাড়িটি পুরোটা নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আশপাশে কিন্তু বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট রয়েছে। পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং র্যাবের সদস্যরাও এখানে রয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ১৭ বছর পরে আজ দেশে ফিরছেন তারেক রহমান এবং তিনি পূর্বাঞ্চলের ৩০০ ফিটে একটি জনসমাবেশ করবেন এবং তারপর পরই কিন্তু তার যে এই যে বাসভবন সেখানে তিনি অবস্থান করবেন এমনটি তথ্য রয়েছে আমাদের কাছে। সেই উপলক্ষে কিন্তু এই মুহূর্তে এখানে পুরো এই যে বাড়িটি এবং গুলশানের এর আশেপাশে পুরো এরিয়াটা কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তারেক রহমানের গুলশানের যে বাসভবনটি রয়েছে সেখান থেকে।